হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েসানিস ডায়েরি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা ওই রথের দিনকে কী কী করলাম, কেমনভাবে মজা করলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, রথের আগের দিন রাত্রিবেলায় ওর দিদি যখন পড়ে বাড়ি আসছিল, তখন ওর বাবা আর দিদি মিলে ওর জন্য রথ কিনে নিয়ে চলে এসেছে একেবারে। আমাদের যেও যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে আমরা যেতে পারিনি। আর ওর দিদিরও পড়া ছিল, সেই কারণে আমরা যাইনি। ওর দিদি আর ওর বাবা মিলেই ওর জন্য রথটা কিনে নিয়ে চলে এসেছে। তো দেখো, রথটা পেয়ে ভীষণ খুশি। সকাল দেখো, এখন বাজে 7টা। ওর আজকে স্কুল ছিল না, স্কুল ছুটি। সকাল সকাল উঠে পড়েছে, উঠে ওর দুধটা খেয়ে নিচ্ছে। দুধ খেয়ে নিয়ে বললো আজকে পড়তে বসবো না মা, আজকে বসবো আমি ড্রয়িং করতে, আজকে রথের জন্য কিছু একটা আঁকবো। তাই আমি বললাম তাহলে কী আঁকবি? তখন ও বললো যে ওর স্যার নাকি ওর আগের দিন ড্রয়িং করিয়েছিল এই রথযাত্রা উপলক্ষে। তো 2-3টে ড্রয়িং করিয়েছে, তার মধ্যেও একটা করবে। তাই না, ঠিক আছে, তুমি ভালো বসে পড়ো ড্রয়িং করতে, আমি টিফিন বানাবো। তো আজকে ওর ইচ্ছা ছিল টিফিনে খাবো আলুর পরোটা। তো দেখো, ও ড্রয়িংটা করতে বসে পড়লো, আঁকা হয়ে গেল। এরপরও স্কেচ পেন করছে। ও এঁকেছে, দেখো রথ এঁকেছে, আর রথের মধ্যে জগন্নাথ দেবের একটা ছবি এঁকেছে। দেখো, ওরা আঁকার পরে ও স্কেচ পেনের বর্ডার করছে। স্কেচ পেনের বর্ডারটা দিলে খুব সুন্দর হয়, জিনিসটা দেখতেও ভালো লাগে। ও ড্রয়িং করতে ভীষণই ভালোবাসে। ওর যখনই কোনো কিছু পড়াশোনার বাইরে কোনো কিছু করার ওর মন হয়, ও সবার আগে ড্রয়িংটাই করে। দেখো, জগন্নাথ দেবের মুখের ওইখানটা করছে স্কেচ পেনটা। এরপর স্কেচ পেন করা হয়ে গেলে ও কালার করবে। তোমরা দেখো ও কীভাবে কালার করছে, আর ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। দেখো, স্কেচ পেন অলমোস্ট কমপ্লিট, এবারও কালার করবে। এই দেখো কেমন হয়েছে বলো কিন্তু বন্ধুরা। এরপরও কালার করছে, দেখো ওপরটা দিয়েছে রেড কালার। ছবি আঁকতে আঁকতে ও বারবার মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসাও করা হচ্ছিলো যে ওর আলুর পরোটাটা হচ্ছে কিনা। ওর খুব মন, ও আজকে খাবে আলুর পরোটা। দেখো, গায়ের ওখানটা, রথের গায়ের ওখানটা দিচ্ছে ইয়েলো কালার। ও কিন্তু কালার খুব ভালো বাছতে পারে, মানে কোন কালারটার সাথে কোন কালারটা যাবে সেটা কিন্তু খুব ভালোভাবে করতে পারে। দেখো, আবার মাঝখানটা ব্রাউন কালার দিয়েছে, আবার দিচ্ছে রেড কালারটা। তারপর আবার এখানটা দিচ্ছে ব্রাউন কালার। চাকাটাও দিচ্ছে ব্রাউন কালার। দেখো, এরপরে জগন্নাথ দেবের মুখটা হয়ে গেছে, তারপরে করছে চোখ, টিপ, এই সমস্তগুলো। এবার নিচেটা করছে, ঘাসগুলো হয়ে গেছে করা। দেখো, অলমোস্ট ওর আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে এলাম আলুর পরোটা করার জন্য। আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ওটাকে একটু মেখে নিচ্ছি। আমি পুর ভরেই করব। আমি দুরকমভাবে আলুর পরোটা করি, একটা আলুটা একদম ময়দার সাথে মেখে নিয়েও করি, আবার পুর দিয়েও করি। আজকে ইচ্ছা ছিল
ঐশানীর খুব ইচ্ছা আজকে পুর দিয়ে আলুর পরোটা হবে, ও ভালোবাসে, ও দিদিও ভালোবাসে। তো দেখো একটু চাট মশলা, একটু লঙ্কা গুঁড়ো, নুন আর একটু ভাজা মশলা দিয়ে আমি এই আলুর মাখাটা পুরটাকে রেডি করেছি। ও যেহেতু কাঁচা লঙ্কা দিলে খাবে না, সেখানে কাঁচা লঙ্কাটা দিইনি, তাহলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে। তারপর দেখো ময়দাটা মেখে নিয়েছি, দিয়ে আলুর পুরগুলো ভরে নিচ্ছি। সমস্ত আলুর পুরগুলো ভরে রেডি করে নিয়ে তারপরে আমি এগুলো বেলতে আর ভাজতে যাব। কারণ পুরগুলো আগে ভরে না নিলে একসাথে বেলা, ভাজা আর পুর ভরা খুব অসুবিধা হয়ে যায়। কারণ আগে সমস্তগুলো পুরগুলো আমি ভরে নিয়েছি। ময়দাটা তেল, নুন, একটুখানি চিনি দিয়ে ময়ান দিয়ে মেখে রেখে দিয়েছিলাম একটুখানি আগে থেকে। তো দেখো পুরগুলো একা একা সমস্তটাই ভরে নিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলে আলুর পরোটাটা খেতে খুব ভালো হয়, কারণ পুরটা ভালো করে না দিলে গোটা আলুর পরোটাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই জন্য পুরটা এমনভাবেই দিতে হবে যেন বেরিয়েও না যায়, আবার খুব ভালোভাবে ভরেও থাকে। তো দেখো এবার আমি একটু শুকনো ময়দার মধ্যে করে বেলছি। আর শুকনো ময়দা দিয়ে যদি না বেলা হয়, আর খুব হালকা হাতে এটা বেলতে হবে, না হলে কিন্তু আলুর পুরগুলো বেরিয়ে যাবে। যতটা পারবে চেষ্টা করবে যাতে এগুলো না বেরিয়ে যায়, খুব হালকা হাতে এটা বেলতে হবে। দেখো বেলে নিয়ে একের পর একে সবগুলোই বেলে নিচ্ছি। তারপরে আমি ভাজতে দেবো। প্রথমে একটু শুকনো ভেজে নিয়ে এমনি তাওয়াতে সেঁকে নিয়ে তারপরে আমি তেল দিয়ে এগুলোকে ভাজবো। একটু করে যখন লালচে লালচে হবে তখন এটা ভাজা হয়ে যাবে, এবার নামিয়ে নেব। তো দেখো একে একে সমস্ত পরোটাগুলোই ভেজে নিচ্ছি। দেখো পরোটাগুলো একটু জাস্ট গোল্ডেন ব্রাউন করতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না, খুব সাদা সাদা লাগবে। তাই জন্য এরকমভাবে ভাজতে হবে। আর এই পরোটাগুলো যেহেতু একসাথে 2-3টে ভাজা যাবে না, তাই একটা একটা করেই ভাজতে হয়েছে। দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে। দেখো এরপর হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। ওর বাবাকে দিয়েছি, ঐশানীর দিদিকে দিয়েছি, ঐশানীকে খেতে দিলাম। আলু পরোটা এমনি খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়, বাট আমি একটু আলু ভাজা করেছিলাম। এই দেখো ঐশানী তো খেতে বসে পড়েছে, খুব খুশি যে আলুর পরোটা হয়েছে। তো আলুর পরোটা খাওয়ার পর ওর দিদি বসে পড়লো যে রথ সাজানোর জন্য ও শিকল বানাবে। তো নিজের হাতেই ও শিকলগুলো সমস্ত কালারিং পেপার নিজের ব্যাগ থেকে বের করে ও এখন শিকল বানাতে বসেছে। আমিও বললাম যে ঠিক আছে, ও যখন নিজে হাতে বানিয়ে সাজাতে চাইছে তো নিজে হাতেই বানাক। তো জন্য দেখো ও বসে পড়েছে পেপার কাটতে। একের পর এক বিভিন্ন কালারিং পেপারগুলো ও কেটে নিয়েছে। কেটে নিয়ে ও এবার শিকলগুলো বানাবে একে একে করে, ওই নিজেই বানিয়েছে। এই দেখো শিকলগুলো এক একটা কালারিং পেপার দিয়ে কেটে এইভাবে বানাচ্ছে। তো দেখো অনেকগুলোই শিকলও বানিয়ে ফেলেছে। এই দেখো কি সুন্দর বানিয়েছে শিকলগুলো। তারপরে দেখো ওরা চান টান করে নিয়ে সবাই মিলে বসে পড়েছে রথ সাজাতে। বাবা বসেছে, ওর দিদি বসেছে, আর ঐশানী বসেছে। ঐশানী ছিল ওর দিদির আর ওর বাবার হেল্পার। আর ওকে কিছু করতে না দিলে তো ওর মনটা খারাপ হবে, তাই জন্য বলেছিলাম যে ওকেও একটু হেল্প করতে নিও। এই দেখো এবার শিকলগুলো লাগাচ্ছে, যেগুলো ওর দিদি নিজে হাতে বানিয়েছিল। তোমরা জানিও রথটা সাজানোর পরে কেমন লাগছে, আর দিদি যে শিকলগুলো বানিয়েছে সেগুলোও কেমন হয়েছে একটু জানিও।
দেখো ও হেল্পারিগিরি করছে, একটা একটা করে দিচ্ছে, এদিকে দিচ্ছে ওদিকে দিচ্ছে। ও কিন্তু এই সমস্ত জিনিস করতে খুব ভালোবাসে, সমস্তটা নিজের হাতে করতে চায়, কিন্তু ও যেহেতু ছোটো, ও তো সবটা পারবে না, সেই কারণে ওর দিদির আর বাবার হেল্পারি করার জন্য ও বসেছে। দেখো রথেরটা পুরো সাজানো কমপ্লিট। এবার জগন্নাথদেবকে বসিয়ে দিয়েছে, এরপর ওর বাবা মালা টালা পরাচ্ছে। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে রান্না করেছিলাম ভেন্ডি ভাজা, পটলের ফুলকপি আলুর তরকারি, বেগুন পোস্ত, ডাল, আর হয়েছিল মাংস। দেখো এরপর বিকালবেলা ও সেজে গুজে রেডি হয়ে গেছে, আর আমাদের পাড়া থেকে যে রথটা বেরিয়েছিল সেটা ও দড়ি ধরে টাকা দিতে গেছে। দেখো কি সুন্দর ওরা বানিয়েছে রথটা। সমস্ত ছোটো ছোটো ছেলেরা মিলেই পাড়ার মধ্যে এই রথটা করে। ওরা নিয়ে এসেছিলো, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো একটু দড়িটা ধরে নিল। দেখো ওর সাজটা কেমন হয়েছে জানিও তো বন্ধুরা একটু। দেখো এরপরও নিজের রথটা বার করেছে, ওর বাবা, ওর দাদু, ওর মনু। দেখো আশেপাশে বাড়িতে অনেকে বেরিয়েছিল। দেখো ও এবার রথটা টেনে নিয়ে জগন্নাথ দেবকে ওর মাসির বাড়ি রাখতে যাচ্ছে। দিদি গিয়েছিল ওর সাথে, দিদি, বাবা। দেখো আর ওরকে যে কুকুরগুলোকে খেতে দেয়, এ করে বিস্কুট দেয়, ওরাও দেখো ওর পিছন পিছন যাচ্ছিল। দেখো কখন যাচ্ছে মাসির বাড়ি রাখতে। এরপর দেখো ওরা রাস্তাতেই যাচ্ছে। রাস্তায় আমাদের পাড়ার লোক ওকে সবাই খুব ভালোবাসে, সবাই ওর সাথে কথা বলতে চায়, ওর সাথে কথা বলতে সবাই ভালোবাসে। দেখো প্রসাদ দিচ্ছে। এখানে আমাদের একটা মন্দির আছে, কালী মন্দির। তো দেখো এরপর ও রথ টেনে নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবকে মাসির বাড়িতে রাখার জন্য। এই দেখো চললো রথ নিয়ে। আর সাজটা কেমন হয়েছে কিন্তু বলো কিন্তু বন্ধুরা। রথের জন্য এই ড্রেসটা ও নিজেই সিলেক্ট করেছে, বলেছে মা আমার কাছকে এইটাই পরাবে, তো এটাই পরেছে। চুল বেঁধেছে। এই দেখো প্রায় চলেই এসেছে। কাঁসর ঘন্টা বাজিয়ে ওরা বেরিয়েছিল। এই দেখো দেখো ওরা মাসির বাড়ি চলেই এসেছে। এখানেই জগন্নাথ দেব এখন 8 দিনের জন্য থাকবেন, তারপরে আবার উল্টো রথের দিনও যাবে আনতে। তো দেখো এখানে ওর দিদার নতুন বউ বেরিয়েছে। ওর ছোটো দাদা তখন ছিল না, ওর ছোটো দাদা ফোন করে বলছে দেখো রথ এসেছে বাড়িতে। দেখো ও প্রসাদ দিল, নতুন বউকে দিল, দিম্মাকে দিল। দেখো এরপর ওকে বলছে যে এখন কিন্তু 8 দিনের জন্য তোমার রথ আমাদের বাড়িতেই থাকবে। তো দেখো ওর নতুন বউয়ের হাতে ওর রথটা দিয়ে দিল। নতুন বউ রথটা নিয়ে গিয়ে ঘরে রাখলো।
এই দেখো ওরা রথ রেখে আবার সবাই মিলে বাড়িতে চলে এলো। আজকে আমরা কোথাও বেরোইনি রথ দেখতে, কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল। আর রথের দিন বাইরে দেখো জিলিপি পাঁপড় সব কিছুই গজা খাজা বলো যাই বলো বাইরে কিনতে পাওয়া যায়, কিন্তু তবুও আমার মনে হয় রথের দিন নিজের বাড়িতে নিজের হাতে কিছু না করলে কেমন যেন একটা লাগে। তাই আজকে বাড়িতেই বানালাম মালপোয়া আর গজা। তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব অল্প পরিমাণেই বানিয়েছিলাম, তবুও নিজের হাতে একটু বানানোর ইচ্ছা ছিল। তাই দেখো ময়দা সুজি আর একটুখানি মৌরি দিয়ে আর দুধ দিয়ে এই মালপোয়ার ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ফেটাতে হবে, নাহলে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। নেওয়ার পর এই মালপোয়াগুলোকে আমি চিনির রসের মধ্যে একটু ডিপ করব, সেই কারণে চিনি আর একটু রসের মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, যাতে এটা জমে না যায়। সেই কারণে দেখো চিনির শিরাটা ওদিকে ফুটতে থাকো, আমি এদিকে মালপোয়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলছে। দেখো ওই ব্যাটারটা যদি খুব ভালোভাবে মানে ফেটানো না হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না। দেখো কি সুন্দর মালপোয়াটা ফুলেছে আর খুব নরমও হয়। দেখো এরপর মালপোয়াগুলো এক এক করে আমি দেখো ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিয়ে তারপরে রসের শিরাটা যখন একতার মতন হয়ে যাবে তখন হাত দিয়ে একটুখানি নিয়ে দেখবে যে একতার হয়েছে কিনা। তো একতার হয়ে গেলে এই মালপোয়াগুলো এক এক করে রসের মধ্যে, হ্যাঁ দেখো রসটা ফুটছে। তো এরপর আমি রসের মধ্যে এগুলোকে ডিপ করে নিয়েছিলাম একতার হওয়ার পরে। এরপরে আবার তুলে নিচ্ছি, বেশি করে রাখার দরকার নেই, একটুখানি রাখলেই এটার মধ্যে রসগুলো ঢুকে যাবে। এই দেখো একে একে তুলে নিচ্ছে। আমি এদিকে এগুলো বেলছিলাম বলে মাকে বললাম যে মা তুমি এগুলো রস থেকে তুলে নাও। তো মা এগুলো তুলে নেওয়ার পরে আমি একটু উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে এটা গার্নিশ করে দিলাম। দেখো তো কেমন হয়েছে। এরপরে দেখো আমি গজা বানাবো বলে ময়দার মধ্যে ঘি দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। গজাতে সাদা তেলের থেকে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর গজাগুলো একদম খাস্তা হবে। এই ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে এবং সময় ধরে দিতে হবে, নাহলে কিন্তু গজাগুলো একদম ভালো হবে না। দেখো ঘিটা একটু কম হয়েছিল বলে আমি আরেকটুখানি ঘি দিয়ে দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিলাম। আমি যে কোনো জিনিস বাড়িতে বানাতে খুব ভালোবাসি, সে যেটুকুই হোক অল্পই হোক বেশিই হোক, আমি খুব আমার বানাতে খুব ভালো লাগে। এটাও কিন্তু আমি বাড়িতেই বানাচ্ছি তাই জন্য। তো দেখো এদিকে মা মালপোয়াগুলো সব তুলে নিল, রসে যেগুলো ডুবানো ছিল। আমি এদিকে গজার জন্য লেচিগুলো করে নিলাম। তো আমরা এটাতে পাঁচটা পাঁচটা করে রুটির মতো বেলে নিয়ে তারপর এটা করতে হবে। দেখো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি, আমরা কিন্তু ময়দা দিয়ে বেলবো না, আমরা এখানে বেলছি কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার দিয়ে রুটির মতো বেলে নিয়ে গোল করে আমি সাইডে রেখে দেবো। পাঁচটা হয়ে যাবে যখন, তারপরে আমি পাঁচটা পরপর রুটি বেলে নিচ্ছি। একটা একটা করে বেলে আমি সাইডে রেখে দিচ্ছি। এটা পাঁচটা লেয়ারই হবে, তাই জন্য পাঁচটা পাঁচটা করে এটা বেলতে হবে। এই দেখো পাঁচটা রুটি আগে ভালো করে বেলে নিয়ে আমি একবারে সবগুলোই বেলে নিয়েছিলাম যাতে আমার করতে সুবিধা হয়, কিন্তু এক একটা গজার ইয়ের জন্য আমাদের পাঁচটা পাঁচটা করে লাগবে। তো দেখো এরপরে আমরা
একটা একটা রুটির ওপর ঘি আর একটু করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু গজারের যে লেয়ারগুলো সেগুলো ভালো হবে না। দেখো এর উপর আমি একটু ঘিটা দেওয়ার পর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, তার উপরে একটা রুটি চাপিয়ে দিলাম, আবার এর উপরে দেবো একটু ঘি, আবার একটু দেবো কর্নফ্লাওয়ার ছড়িয়ে, আবার এর উপর একটা রুটি দিয়ে দিলাম, আবার তারপরে দেবো আবার একটু ঘি ছড়িয়ে দেবো, আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, তারপরে আবার একটা লাস্ট রুটিটা দিয়ে দিলাম। এরপর দেখো আমাদের 5টা রুটি হয়ে গেল। তো এরপর এটাকে আমরা গোল করব, পুরো রাউন্ড মতন করে নিলাম, লম্বা করে নিলাম গোল করে করে। এরপর মুখটার কাছটা একটু জল লাগিয়ে দিলাম যাতে এটা খুলে না যায়। তো দেখো লম্বা করে আমরা এটা রাউন্ড করে নিলাম, রোলের মতো করে নিয়ে এরপর পিস পিস করে কাটতে হবে। যে যেমন সাইজের তোমরা চাইবে সেরকমই করতে পারবে। আমি এরকম করে ছোটো ছোটো করে করলাম। দেখো এরপর একটা একটা করে পিস নিয়ে একটু করে সুন্দর করে বেলে নিতে হবে, লম্বা লম্বা করে গজা যেমন হয় সেরকম করে হালকা হাতে কিন্তু বেলতে হবে। খুব চেপে দিলে কিন্তু লেয়ারগুলো আর বোঝা যাবে না, কিন্তু আমি এরকম হালকা হাতে করে বেলে নিলাম। এক এক করে আমি সব গজাগুলো আগে বেলে নিলাম। তারপর তেলটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তেল খুব গরম হলে কিন্তু গজা হবে না, তাই জন্য তেলটা খুব বেশি গরম করার দরকার নেই। একটু হালকা হালকা যখন গরম হবে তখন তেলের মধ্যে ছাড়বে। আর এদিকে দেখো আমি রসটাও বসিয়ে দিয়েছিলাম। দেখো গজাগুলো ভাজা হয়ে গেলে একটু লাল গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তারপরে আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এটাও তাই, একতার হয়ে গেলে তুমি রসের মধ্যে ডুবিয়ে দিতে পারবে। দেখো ওখান থেকে তুলে নিয়ে আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। রসের গ্যাসটা কিন্তু অফ করা আছে, কারণ খুব বেশি গরমতে দেওয়া যাবে না। একটু যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা রসের মধ্যে ডুবিয়ে দিতে পারবো। তো এরপর ওইগুলো আমরা এক এক করে ডোবানো হয়ে গেল। এবার আমরা সবগুলো তুলে নিলাম। দেখো বাজার থেকে কিনে আনা হয়েছিল জিলিপি, আবার ঘরে পাঁপড় ভাজা হয়েছিল। তো আমরা নিশ্চয়ই রথ দেখতে একদিন বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা রথ দেখতে গেলাম না, আমরা এরপর সবাই মিলে জমিয়ে বসে সবাই মিলে যে সমস্ত জিনিসগুলো বানালাম সেগুলো খেলাম। তো তোমরাও কীভাবে রথের দিন মজা করলে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।